মিলাদুন নবীর মাস সামনে এইভাবে যত বেশি নাতে মুস্তাফা পাঠ করবেন। আরে শুনেন, নাতে মুস্তাফা পাঠ করার মধ্যে কি বরকত! নাতে মুস্তাফা পাঠ করার মধ্যে বরকত আর বরকত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমরা সত্যকে কখনো মিথ্যার সাথে মিশ্রিত করো না, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, মিথ্যাকে সত্যের সাথে মিলাইও না। এই তাকতুমুল হাক্কা, এই হাক্কা শব্দের অর্থ তাফসীরে জালালাইন সহ তাফসীর ইবনে আব্বাস সহ খুলে দেখবেন লেখা আছে। এই হাক্কা শব্দের অর্থ কি? হাক্কা শব্দের অর্থ উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, জালালাইন শরীফের মধ্যে আছে, বলেছেন আয়নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাক্কা শব্দের অর্থ হচ্ছে নাতে মুস্তাফা, অর্থাৎ রাহমাতুল লিল আলামিনের শানে নাতে মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকও নাতে মুস্তাফা বলার জন্য বলছেন কিনা? কি বলেন, বলছেন কিনা? এই জন্য মিলাদুন নবীর মাসে সুন্নিরা পাগল হয়ে যায় আমার নবীর নাত পড়তে পড়তে, আমার নবীজির নাত পড়তে পড়তে। আল্লাহ আমাদেরকে এই নাতে মুস্তাফার মধ্যে কবুল করুক, বলেন আমিন। এরপরে আপনারা এই যে মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে পড়ি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমি। এই নাত যখন লিখলেন, কে লিখলেন? আল্লামা ইমাম বসুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনেছেন। এগুলো সব আশিকে রাসূল, এত এত বড় আশিকে রাসূল যাদের তুলনা পৃথিবীতে নাই, হয় না তাদের তুলনা। আল্লামা বসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হতে হতে তিনি এমন অসুস্থ হয়ে গেলেন, পুরো শরীর নির্বোধ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছেন, আর তিনি উঠতে পারছেন না। শুয়ে শুয়েই তিনি রাসূলের নাত লিখতেছেন। হঠাৎ করে তিনি ডাক্তার, হেকিম, কবিরাজ, ওই যুগের যত বড় বড় হেকিম ছিল, কবিরাজ ছিল, ডাক্তার ছিল, সকলকে দেখায়া শেষ করছেন। সব ডাক্তার এক কথা বলেছে, আপনার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা। আমাদের অনেক সময় ডাক্তাররা এরকম বলে না কি, আর কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তিনাকেও বলে দিলেন, আপনি আর সুস্থ হতে পারবেন না, যতদিন বেঁচে থাকেন এই অবস্থায় থাকতে হবে। এই প্যারালাইজ অবস্থায় রাতের বেলা শুয়ে শুয়ে তিনি খাতা আর কলম নিয়ে লিখতে লাগলেন, সুন্দর করে লিখতে লাগলেন। লিখতে লিখতে রাসূলুল্লাহকে ডাক দিলেন। কিভাবে ডাক দিলেন? ও আল হাবিবুল্লাযী তুরজা শাফা, ও আল হাবিবুল্লাযী তুরজা। বলেন না, এই কসিদাটা লিখে তিনি সুস্থ হয়েছেন। এই কসিদাটা লিখে ডাক দিয়েছেন রাসূলকে, ও আল হাবিবুল্লাযী তুরজা শাফা, ও লিকুল্লি হালিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল আবাদান আলা হাবিব। মোহব্বতে হো আল হাবিব, হো আল হাবিবুল্লাযী তুরজা শাফা, লিকুল্লি হালিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল আবাদান আলা হাবিব। এটার একটা ফজিলত আছে, বলবো, শুনবেন? একটা ফজিলত। ফজিলত কি জানেন? আমাদের দেশে অনেক সময় কিডনি রোগ হয়, কিডনিতে পাথর হয়, হয় না? বিভিন্ন ধরনের জটিল কঠিন এরকম ক্যান্সার সহ আরো অনেক রোগ হয়, হয় কি না? এটার ফজিলত হচ্ছে, আপনি যদি 11 জন খাঁটি আশিকে রাসূল আলেম, সব আলেম না, 11 জন আলেম দিয়া এই কসিদায়ে বোরদা শরীফ তার সিনায় বসে পাঠ করেন, খতম পড়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই কসিদার মাধ্যমে যেইভাবে ইমাম বসুরি প্যারালাইজ থেকে সুস্থ হয়ে গেছেন, ঠিক কোনো জটিল কঠিন অসুস্থ রোগ যার কোনো ঔষধই কাজ করতেছে না, তার সিনায় বসে বসে কেউ যদি এই আপনার কসিদায়ে বুরদা 11 জন আলেমের মাধ্যমে খতম করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খতমের মাধ্যমে তার সমস্ত অসুস্থতা দূর করে দিয়ে তার পূর্বের সেই সুস্থতা তাকে ফিরাইয়া দিবেন। এইটার এই ফজিলত অনেক যাদের রোগ আছে তারা যদি এই আমলটা করায়, আর যদি আলেম নাও রাখতে পারেন, যদি 11 জন এরকম তরিকতপন্থী বসে আপনারা এই কসিদা বুরদা পালন করেন, এটা একটা বই আছে অনেক বড়, যদি পড়েন এটার মধ্যে অনেকগুলো কসিদা আছে, একবার খতম করলে আল্লাহ পাক যত জটিল কঠিন রোগ আছে আল্লাহ মাফ করে দিবেন। তো ইমাম বসুরি রহমতুল্লাহ আলাই অসুস্থ অবস্থায় কলম ধরে ডাক দিলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুখতাহিমি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। এইভাবে যখন ডাক দিতে দিতে হঠাৎ করে তিনি দেখলেন তার ঘুমের মধ্যে আল্লাহর রাসূল আয়েশা তার পাশে দাঁড়ায় আছেন। এগুলোরে হালকা ভাবলে হবে না, এই জন্য বললাম যে কথার ওজন এগুলো আগে অন্তরে ফিট করতে হবে। সুবারগুলো দিয়ে যেইভাবে লাগায় না, এইভাবে লাগাইতে হবে। সকলে একবার বলি মারহাবা, একবার বলি ইয়া রাসূলুল্লাহ, একবার বলি ইয়া আলী মাওলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি? এই রহমতের নবী যেই মাসে আসছেন সেই মাসের নাম রবিউল আউয়াল। বলেন রবিউল। এই মাসে হুজুর এসেছেন, আল্লাহ পাঠাইলেন হুজুরকে এই গুনাহগার উম্মতকে হাতে ধরে ধরে জাহান্নামের দরজা থেকে জান্নাতের দরজায় নিয়ে দাঁড় করানোর জন্য। মনে রাখবেন, আমার নবী ছাড়া কোনো উপায়, যে যত কিছুই বলেন না কেন, নবী ছাড়া উপায় নাই। নবী এবং নবীর বংশ, নবী এবং নবীর বংশ, নবী এবং আহলে নবী, এই আহলে বাইতের মোহাব্বত মুআদ্দাত ছাড়া আমাদের কোনো গতিই নেই। সেই কারণেই আমরা নবীজির এত সম্মান আলোচনা করি। এটা দেখে অনেকে আমাদেরকে বলে যে আমরা নাকি নবীজির শান বলতে বলতে আল্লাহর উপরে উঠাইয়া ফেলি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর উপরে উঠান যায়? আল্লাহর উপরে কিছু আছে? এই কথা যারা বলে তারা কাফের। এই কথা যারা বলে তারা কি? নবী সৃষ্টি, আল্লাহ বলেন না। নবী কি? আল্লাহ। তো সৃষ্টিকে কি স্রষ্টার উপরে উঠান যায়? কিন্তু ওনারা কি বলে, আমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই। অথচ আল্লাহ কোরআনে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অন্য জায়গায় বলেন লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহকে তুলনা দেওয়ার মতো, আল্লাহর উপমা দেওয়ার মতো পৃথিবীতে কি সৃষ্টি আছে? আল্লাহর কি উপর নিচ আছে? আল্লাহর কি ডাইন বাম আছে? তো আমরা নবীরে আল্লাহর উপর কেমনে উঠাই? কি আল্লাহর উপর উঠান যায়? যদি কেউ বলে আমরা নবীরে আল্লাহর উপরে উঠাই, তাইলে বোঝা গেল ওই লোকটা আল্লাহকে দেখে আসছেন। আল্লাহর উপর কতটুকু, আল্লাহর নিচ কতটুকু, এই লোকটা বোঝেন, সেই কারণে বলে আমরা নবীরে আল্লাহর উপরে উঠাই। আসলে কি আল্লাহকে মাপার মতো যন্ত্র সৃষ্টি জগতে আছে? তাইলে কিভাবে আল্লাহর উপরে উঠায়? শুনেন, আমার নবীজির শানমান আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, বিশেষ করে শাওয়াহিদুন নবুওয়াত আল্লামা আব্দুর রহমান জামি লেখছেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। জামি বলেন, এটা কোন জামি জানেন? ওই জামি যেই জামি রাসূলুল্লাহর রওজায় জিয়ারত করতে গেলে আল্লাহর রসুল তৎকালীন যুগের বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে যুগে দেখান
যে আব্দুর রহমান জামি যেন আমার রওজা শরীফে না আসেন, আব্দুর রহমান জামি যেন আমার রওজায় না আসেন। এমন জামি কেন রাসূলুল্লাহ তার রওজায় যেতে নিষেধ করলেন? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি রসুল পাকের শানে জিন্দিগি ভর কসিদা লিখেছেন। কসিদা লিখতে 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 ফানা হয়ে গেছেন। অবশেষে তিনি 8 লাইনের কসিদা তৈরি করেছেন। 8 লাইনের কসিদা রেডি করে তিনি মনে মনে ভাবছেন যে আমি মক্কাতুল মুকাররমায় যাব, হজ করব, হজ করে কাবা তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে মিনা মুজদালিফা আরাফায় হাজরে আসওয়াদ চুম্বন করে বিদায়ী তাওয়াফ নিয়ে রসুলের রওজা শরীফে গিয়ে এই 8 লাইনের কসিদা আমি রসুলের রওজায় দাঁড়ায়া পাঠ করব। এটা মনে মনে নিয়াত করে তিনি রওনা করেছেন। মক্কা শরীফও গেছেন, হজও করছেন। মদিনা শরীফে যেদিন যাবেন সেই দিন বাদশার পক্ষ থেকে তলব করা শুরু হয়েছে যে আব্দুর রহমান জামি নামে পারস্যের এক ব্যক্তি মদিনা শরীফে আসতে চাচ্ছে, হে নুরউদ্দিন তুমি তাকে ঠেকাও। বাদশাহ সৈন্যবাহিনী লাগাইয়া দিলেন যে এই আব্দুর রহমান জামি কে, সে যেন রওজায় যেতে না পারে। তাকে খোঁজ করে কাফেলা থেকে বাহির করে জেলের মধ্যে আটকায় রাখলেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি জেলে বসে বসে কবিতা লিখলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি 8 লাইনের কসিদা লিখে পারস্য থেকে আপনার কদমে হাজিরা দেওয়ার জন্য এসেছি। মনে মনে ভাবছিলাম আমি আপনার কদমে দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, এই 8 লাইনের কসিদা আমি আপনাকে শোনাবো। আমি এতই হতভাগা, এতই দুর্ভাগা, এত কপাল পোড়া, আমার কি আপনার রওজায় হাজিরি দেওয়া হবে না? আমাকে কেন বাদশাহ জেলে বন্দি করে রাখলো? এইভাবে কাগুতি মিনতি আজিজি ইনকিসারি করতে লাগলেন। তিনি যেইভাবে হোক জেল থেকে আবার বাহির হয়ে রওনা করলেন। আবারও দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নযোগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে দেখাইলেন যে যেই লোককে তোমাকে আটক করার জন্য বলছি সেই লোককে আটক করো নাই কেন? তিনি তো চলে আসতেছে। তিনি আবার কাফেলা তল্লাশি করলেন, আবারও নিয়ে তাকে জেলের মধ্যে আটক করলেন। আবার তিনি জেল থেকে বাহির হয়ে, এটা ইশকের খোরাক মদিনাতুল মুনাওয়ারা, মদিনায় তিনি যাবেন এই নিয়াতে যে 8টা লাইন কবিতার হুজুরের রওজার পাশে দাঁড়ায়া, যার শানে পারস্য থেকে হাজার হাজার কবিতা লিখেছেন, সেই লিখিত কবিতা থেকে 8 লাইন কবিতা খোদ রসুলের রওজার সামনে দাঁড়ায়া শোনাবেন। এই আকুতি নিয়ে তিনি যখন রওনা করলেন, বারবার যখন বাধা হচ্ছে, তিনি একবার মদিনাতুল মুনাওয়ারার এক কাফেলার সাথে চুক্তি করলেন যে তোমরা আমাকে, আমি যেহেতু মদিনা শরীফ যাইতে পারছি না, আমাকে বারবার বাধা দেওয়া হচ্ছে, তোমরা আমাকে একটা কাজ করো, একটা বস্তার মধ্যে ভরে বস্তার 2 মুঠি বেঁধে আমাকে মাল হিসাবে ওডের উপরে চড়াইয়া দাও, আমি তোমাদের সাথে চলে যাব। তাদের চুক্তি অনুযায়ী তারা ঠিক আব্দুর রহমান জামিকে বস্তার মধ্যে ভরে 2 মুঠির বেঁধে মাল হিসাবে ওডের পিঠে চড়াইয়া দেওয়া হলো। রাতের বেলা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ বলছে, বেটা আর তোমাকে কতবার বলবো, আমি বলছিলাম যে আব্দুর রহমান যেন আমার রওজায় না আসে, তাকে তাড়াতাড়ি করে ঠেকাও। তারপরে আবার তল্লাশি চালাইলেন, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপরে আল্লাহর রাসূল আবার স্বপ্নে দেখাইলেন এই প্রসেসে তিনি আসতেছেন। সেই কাফেলা বাহির করে তাকে বস্তা থেকে উদ্ধার করলেন, জেলে আটকাইলেন। রাতের বেলা স্বপ্ন যোগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলে সে যেন আসতেই না পারে। এদিকে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি জেলের মধ্যে বসে বসে কাঁদতেছেন, আল্লাহ আমি এত বড় হতভাগা, এত বড় কপাল পোড়া, আমি জিন্দিগি ভর রাসূলুল্লাহর শানে কবিতা লিখলাম, এটাও লিখলাম লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা, বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, এটার শাব্দিক অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো নালায়েক, আমার মতো ইনাখান্দা আপনার শান কি বলবো, তবে এতটুকু বলতে পারি সংক্ষেপে, আল্লাহর পরেই আপনার স্থান। এতটুকু বলি, আল্লাহর পরে
আপনার স্থান ইয়া রাসূলুল্লাহ, আমার বলার কিছু নাই। আজকে আমি আটক হয়ে গেলাম, আপনার রওজা যেতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অপরাধ, আমি কি করলাম? আল্লাহর রাসূল ঘুমের মধ্যে হযরতে আব্দুর রহমান জামির মাথায় হাত দিয়ে বলে, জামি, তোমার সাথে তো দেখা হয়ে গেল, আমার রওজায় যাওয়ার তোমার দরকার নেই। কারণ তুমি যদি যেই প্রেম, যেই ইশক, যেই মোহাব্বত নিয়ে কসিদা লিখেছো, আর 8 লাইনের যেই কবিতা তুমি সাজায়া নিয়ে আসছো, এইটা যদি আমার রওজা শরীফে দাঁড়ায়া আমার সামনে তুমি পাঠ করো, আমি রাসূল রওজায় থাকতে পারবো না, আমি রাসূল রওজা থেকে বাহির হয়ে তোমাকে দেখা করতে হবে। সেই কারণে আমি নিষেধ করেছি। আর তুমি যদি আমার রওজায় আসো আর আমার সাথে দেখা করতে চাও, আমি যদি রওজা থেকে বাহির হয়ে যাই, দাঁড়ায়া যাই, তাহলে আর দুনিয়া থাকবে না, কিয়ামত হয়ে যাবে। সেই কারণে আমি তোমাকে আসতে নিষেধ করেছি। তাহলে কতটা কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত নিয়ে তিনি গান রচনা করেছিলেন, কতটা মোহাব্বত নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে, কতটা আন্তরিকতা নিয়ে রাসূলুল্লাহকে চাওয়ার মতো চেয়েছিলেন যে তিনি রওজার পাশে গেলে রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দাঁড়ায় যেতে হবে, এতটুকু ভালোবাসা। সেই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। সেই আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের শান লিখতে 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 ফিদা হয়ে গেছেন। তখন থেকে ঘোষণা হয়েছে, কেউ যদি আন্তরিকতা নিয়ে রাসূলের শানে কসিদা লেখে এবং গায়ে, পরিবেশন করে, আল্লাহর রাসূল রওজায় থাকেন না, রওজা থেকে তার ভাঙা ঘরে হাজির হয়ে তার সেই নাতে মুস্তাফা শুনতে শুরু করেন। সেই আব্দুর রহমান জামির মতো প্রেম আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? শুধু এইটা নয়, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, দেখেন তিনি কত বড় কবি ছিলেন, পারস্যের কবি। তিনি বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক কবিতা লিখেছি। আল্লামা শেখ সাদি লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। তিনি প্রেমের মধ্যে পড়ে ডুবন্ত অবস্থায় রাসূল পাকের মাকামের সর্বোচ্চ যে শিখর, সেইখানের খেয়াল করে কবিতা লিখতেছেন, লিখে ফেললেন বালাগাল উলা বিকামালিহি। পরবর্তীতে আবার খেয়াল করলেন, লিখে নিলেন কাশাফাদ্দু যা বিজামালিহি হাসুনাতু জামিয়্যু খিসালিহি। লিখে ফেললেন 3টা লাইন। আর কি লিখবেন খুঁজে পাচ্ছেন না, আর কি লিখবেন খুঁজে পাচ্ছেন না। লিখতে লিখতে, ভাবতে ভাবতে ঘুমে পড়ে গেলেন। ঘুমের মধ্যে রাসূলুল্লাহ আসলেন, আয়েশা বললেন, শেখ সাদি বেটা কলম ধরো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু যা বিজামালিহি হাসুনাতু জামিয়্যু খিসালিহি। 3 লাইন লেখে আর লেখার কোনো সুযোগ পাচ্ছ না, খুঁজে পাচ্ছ না, কি লিখবা? কলম ধরো, আমি রাসূল নিজে লিখে দেই। তুমি তো লিখেছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু যা বিজামালিহি হাসুনাতু জামিয়্যু খিসালিহি। কলম ধরো, আমি নবী লিখে দেই, এইটার সাথে মিলায়া নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি 3টা লিখলেন আর খোদ রাসূল এসে একলেন লিখে দিলেন। তাহলে বোঝা গেল এই কসিদার উপরে, এই নাত মুস্তাফার উপরে আল্লাহর রাসূল খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? কতটা খুশি হলে তিনি স্বয়ং এসে যেতে পারেন। এই জন্য বেশি বেশি নাতে মুস্তাফা, এই নাতে মুস্তাফার মাস, ঈদ মিলাদুন নবীর মাস, বেশি বেশি করে রাতের বেলা বিছানায় বালিশের মধ্যে মাথা ঠেকায়া গুনগুন করে যখন গাইতে থাকবেন। যেমন আমাদের ফরাজিকান্দি দরবার শরীফের পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা ডক্টর মনসুর আহমদ রেফাই আহমদি আল ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনিও এইভাবে লিখতেন। কত সুন্দর করে তিনি লিখতেন, কাফেলা চইলাছে মদিনা একলা, অন্তর থেকে কাফেলা একলা, মনটা যে যেতে দেওয়ানা, না নিলে কে মনে সই কাফেলাম।
খেলা দেখেন না অন্তরের দিকে খেয়াল করে, এই খেয়াল করেন নবীজি শুনতেছেন আপনার এই আকুতি, এই ইনকিসারি, আপনার মনের আকুল আবেদন আমার নবীর দরবারে যায় কি যায় না? কি বলেন, যায় কি যায় না? আমার নবী সরাসরি শুনেন এবং আপনার জন্য আমার নবী কাঁদতেছেন। এই জন্য হুজুর লিখেছেন কাফেলা চইলাছে মন খেলা। আহা চোখ বন্ধ করে, কাফেলা মনটা যে যেতে দেওয়ানা, মনটা যে না নিলে কে মনে আমায় না নিলে প্রতিক্ষণে ভাবি যারে মনে কেমনে দেখা হবে গো তার সনে, প্রতিক্ষণে ভাবি যারে মনে কেমনে দেখা হবে গো তার নয়ন কেন যে দেখি না, নয়ন কেন যে দেখি না, এ জ্বালা কে মনে সই আমি, এ জ্বালা কাফেলা চইলাছে মত খেলা মনটা যে যেতে দেওয়ানা, মনটা যে না নিলে কে মনে সই আমায় না। সত্যি আমি কত মহাপাপী, প্রেম না বুঝলে কেমনে পাবো মাফি। সত্যি আমি কত মহাপাপী, প্রেম না বুঝলে কেমনে পাবো। নয়ন কেন যে দেখি না, নয়ন কেন যে দেখি না, দয়া কর কে মনে কই আমায় দয়া কর কই। কাফেলা খেলা মনটা যে যেতে দেওয়ানা, মনটা যে না নিলে কে মনে সই আমায় না নিলে জফি আমি মদিনা মদিনা দেখব নয়ন জুড়ে শুধু মদিনা। জফি আমি মদিনা দেখব নয়ন জুড়ে শুধু মদিনা। প্রাণ ভরে ডাকে মঞ্জুর, প্রাণ ভরে তোমার পাগল কে মনে হই আমি, তোমার পাগল ওই কাফেলা চইলাছে মন একলা, মনটা যে যেতে দেওয়ানা,
না নিলে কেমনে সই আমায় না নিলে এইভাবে দরকার আছে না? মিলাদুন নবীর মাস সামনে এইভাবে যত বেশি নাতে মুস্তফা পাঠ করবেন। আরে শুনেন, নাতে মুস্তফা পাঠ করার মধ্যে কি বরকত! নাতে মুস্তফা পাঠ করার মধ্যে বরকত আর বরকত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমরা সত্যকে কখনো মিথ্যার সাথে মিশ্রিত করো না, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, মিথ্যাকে সত্যের সাথে মিলাইও না। এই তাকতুমুল হাক্কা, এই হাক্কা শব্দের অর্থ তাফসীরে জালালাইন সহ তাফসীর ইবনে আব্বাস সহ খুলে দেখবেন লেখা আছে। এই হাক্কা শব্দের অর্থ কি? হাক্কা শব্দের অর্থ উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, জালালাইন শরীফের মধ্যে আছে, বলেছেন আয়নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাক্কা শব্দের অর্থ হচ্ছে নাতে মুস্তাফা, অর্থাৎ রাহমাতুল লিল আলামিনের শানে নাতে মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ পাকও নাতে মুস্তাফা বলার জন্য বলছেন কিনা? কি বলেন, বলছেন কিনা? এই জন্য মিলাদুন নবীর মাসে সুন্নিরা পাগল হয়ে যায় আমার নবীর নাত পড়তে পড়তে, আমার নবীজির নাত পড়তে পড়তে। আল্লাহ আমাদেরকে এই নাতে মুস্তাফার মধ্যে কবুল করুক, বলেন আমিন। এরপরে আপনারা এই যে মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে পড়ি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমি। এই নাত যখন লিখলেন, কে লিখলেন? আল্লামা ইমাম বসুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনেছেন। এগুলো সব আশিকে রাসূল, এত এত বড় আশিকে রাসূল যাদের তুলনা পৃথিবীতে নাই, হয় না তাদের তুলনা। আল্লামা বসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হতে হতে তিনি এমন অসুস্থ হয়ে গেলেন, পুরো শরীর নির্বোধ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছেন, আর তিনি উঠতে পারছেন না। শুয়ে শুয়েই তিনি রাসূলের নাত লিখতেছেন। হঠাৎ করে তিনি ডাক্তার, হেকিম, কবিরাজ, ওই যুগের যত বড় বড় হেকিম ছিল, কবিরাজ ছিল, ডাক্তার ছিল, সকলকে দেখায়া শেষ করছেন। সব ডাক্তার এক কথা বলেছে, আপনার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা। আমাদের অনেক সময় ডাক্তাররা এরকম বলে না কি, আর কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তিনাকেও বলে দিলেন, আপনি আর সুস্থ হতে পারবেন না, যতদিন বেঁচে থাকেন এই অবস্থায় থাকতে হবে। এই প্যারালাইজ অবস্থায় রাতের বেলা শুয়ে শুয়ে তিনি খাতা আর কলম নিয়ে লিখতে লাগলেন, সুন্দর করে লিখতে লাগলেন। লিখতে লিখতে রাসূলুল্লাহকে ডাক দিলেন। কিভাবে ডাক দিলেন? ও আল হাবিবুল্লাযী তুরজা শাফা, ও আল হাবিবুল্লাযী তুরজা। বলেন না, এই কসিদাটা লিখে তিনি সুস্থ হয়েছেন। এই কসিদাটা লিখে ডাক দিয়েছেন রাসূলকে, ও আল হাবিবুল্লাযী তুরজা শাফা, ও লিকুল্লি হালিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল আবাদান আলা হাবিব। মোহব্বতে হো আল হাবিব, হো আল হাবিবুল্লাযী তুরজা শাফা, লিকুল্লি হালিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল আবাদান আলা হাবিব। এটার একটা ফজিলত আছে, বলবো, শুনবেন? একটা ফজিলত। ফজিলত কি জানেন? আমাদের দেশে অনেক সময় কিডনি রোগ হয়, কিডনিতে পাথর হয়, হয় না? বিভিন্ন ধরনের জটিল কঠিন এরকম ক্যান্সার সহ আরো অনেক রোগ হয়, হয় কি না? এটার ফজিলত হচ্ছে, আপনি যদি 11 জন খাঁটি আশিকে রাসূল আলেম, সব আলেম না,
11 জন আলেম দিয়া এই কসিদায়ে বোরদা শরীফ তার সিনায় বসে পাঠ করেন, খতম পড়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কসিদার মাধ্যমে যেইভাবে ইমাম বসুরি প্যারালাইজ থেকে সুস্থ হয়ে গেছেন, ঠিক কোনো জটিল কঠিন অসুস্থ রোগ যার কোনো ঔষধই কাজ করতেছে না, তার সিনায় বসে বসে কেউ যদি এই আপনার কসিদায়ে বোরদা 11 জন আলেমের মাধ্যমে খতম করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খতমের মাধ্যমে তার সমস্ত অসুস্থতা দূর করে দিয়ে তার পূর্বের সেই সুস্থতা তাকে ফিরাইয়া দিবেন। এইটার এই ফজিলত অনেক যাদের রোগ আছে তারা যদি এই আমলটা করায়, আর যদি আলেম নাও ডাকতে পারেন, যদি 11 জন এরকম তরিকতপন্থী বসে আপনারা এই কসিদায়ে বোরদা পালন করেন, এটা একটা বই আছে অনেক বড়, যদি পড়েন এটার মধ্যে অনেকগুলো কসিদা আছে, একবার খতম করলে আল্লাহ পাক যত জটিল কঠিন রোগ আছে আল্লাহ মাফ করে দিবেন। তো ইমাম বসুরি রহমতুল্লাহ আলাই অসুস্থ অবস্থায় কলম ধরে ডাক দিলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুখতাহিমি মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন। এইভাবে যখন ডাক দিতে দিতে হঠাৎ করে তিনি দেখলেন তার ঘুমের মধ্যে আল্লাহর রসুল আয়েশা তার পাশে দাঁড়ায় আছেন। এগুলোরে হালকা ভাবলে হবে না। এই জন্য বললাম যে কথার ওজন এগুলো আগে অন্তরে ফিট করতে হবে। সুবারগুলো দিয়ে যেইভাবে লাগায় না, এইভাবে লাগাইতে হবে। এখন শুনবেন তখন ছুটে যাবে, এটা হবে না। তো তিনি ঘুমের মধ্যে দেখতে পাইলেন যে আল্লাহর রসুল তার শিয়রে দাঁড়ায় আছেন। শুধু দাঁড়ান নাই, তিনি দেখতেছেন আল্লাহর রসুল তাকে ডাকতেছেন। তো তিনিও ঘুমের মধ্যে এই কসিদা লিখতেছেন আর পড়তেছেন। তো আল্লাহর রসুল তাকে ডাক দিয়ে বলেন, বেটা উঠো, তাকায়া দেখো। তিনার ঘুম ভেঙে গেছে, তিনি তাকায়া দেখলেন, বলতেছেন আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তব দেখতেছি বলতে পারি না। দেখলাম যে আল্লাহর পেয়ারা রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার ঘরে হাজির হয়েছেন। আমি তাকায়া দেখলাম গোটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি কি স্বপ্নে দেখলাম নাকি বাস্তব দেখলাম? আমাকে বলতেছে, এই ইমাম বসুরি, শরফুদ্দিন বসুরি, তুমি একটা কাজ করো, যেই কসিদা তুমি লেখলা এইটা আমাকে শোনাইতে থাকো। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ায় আছেন আর তিনি শো অবস্থায় এই কসিদা শোনাইতেছেন। মওলায়া সাল্লি দাইমান আবাদান আলা হাবিব। জবানটা খুলে মহব্বতে একটু দাঁড়ায়া পাঠ করেন, মওলায়া সাল। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস ওয়াল ফারিকাইনি মিল আরবি ওয়া মিল আযামি। হায় হায় হায়, আলা হাবিব। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাস। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাস। واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل
হাবিব হুয়াল হাবিবুল্লাযী তুজান হুয়াল হাবিবুল্লাযী তুজা শাফান লিকুল্লি হালিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল আবাদান আলা হাবিব সুম্মার রিদাল বিবকরি ওয়াল মুমারা সুম্মার রিদাল বিবকরি ওয়াল মুমারা ওয়াল আলী ওয়াল উসমান জিল কারামি মাওলা الخلق كل من مولاي صل وهدى على حبيبك خير الخلق এইভাবে দরকার আছে না নাই কি বলেন এই কসিদার মধ্যে কি মজা কি লুৎফ কি নূর যদি পড়তে পারেন রাতের বেলা তাহলে ইনশাআল্লাহুল আজিজ রাসূল একদিন না একদিন আসবেই তো ইমাম বসুরি এই কসিদা শোনাইতেছিলেন আল্লাহ রাসূল কসিদা শুনতে শুনতে এমন একটা হালের মধ্যে গেলেন নিজের শরীর মোবারকের মধ্যে নুরানি জিসম পাকে যেই চাদর পাক ছিল এই চাদর পাক খুলে এই কসিদার বরকতে তার শরীরে হাত বুলাইয়া দিলেন আর নিজের চাদর খুলে তার গায়ের মধ্যে জড়াইয়া দিলেন নাত পড়লে কি পাওয়া যায় চাদর জড়াইয়া দিলেন গায়ের মধ্যে চাদর যখন জড়াইয়া দিলেন শেখ সাদি রহমত আল্লামা বসুরি রহমতুল্লাহ আলাই তিনি চাদর নিয়ে খুব আনন্দিত হলেন মাথায় রাখেন চোখে রাখেন বুকে রাখেন হঠাৎ করে ফজরের আজান হলো ফজরের আজান হয়েছে তিনি ঘুম থেকে উঠলেন উঠে তিনি দেখতেছেন আল্লাহর রাসূল স্বপ্নযোগে যে কসিদা শুনছেন আর গা থেকে চাদর জড়াইয়া দিছিলেন যেই চাদর ঘুমের মধ্যে দিছে জাগ্রত অবস্থায় দেখতেছে সেই চাদর এখনো গায়ে আছেন সেই চাদর এখনো গায়ে আছে তিনি চাদর পেয়ে খুশি হয়ে গেলেন একেবারে সুস্থ হয়ে গেলেন তিনি লাফ দিয়া ঘর থেকে বাইর হয়ে মসজিদে চলে গেলেন জামাতের সাথে নামাজ আদায় করলেন ইমাম সাহেব দেখতে লাগলেন মুসল্লিরাও দেখতে লাগলেন আর ইমাম বসুরি তুমি তো গতকালও অসুস্থ ছিল হাঁটতে পারো না প্যারালাইসিস বিছানায় পড়া আজকে কিভাবে সুস্থ হয়ে মসজিদে এসে গেলা কিভাবে সম্ভব কারণটা কি তো তিনি কাউকে কিছু বলতেছেন না হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যায় আর মনে মনে গুনগুনায় বলতেছেন মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম মনে মনে পড়তেছেন হঠাৎ করে দেখতেছেন এক হোটেলের মধ্যে সালা বস্তা পরাওয়ালা এক পাগলা তিনি বসুরিকে ডাক দিছে বসুরি এদিকে আসো রাতের বেলা রাসূলুল্লাহকে যে কসিদা শোনাইছিল একটু আমারে শোনাও রাতের বেলা এই জন্য দিল আগে তৈরি করতে হয় ফসল যদি চাষ করতে হয় আগে জায়গা জমি তৈরি করতে হয় ঠিক আগে দিল তৈরি করতে হয় দিল তৈরি করা না পর্যন্ত শুধু শুনতে পারবেন এখন শুনবেন মসজিদের বাহিরে গেলে আপনার এশক শেষ ভালোবাসা শেষ সব শেষ আবার দুনিয়াদারিতে আপনি লিপ্ত হবেন এই জন্য আগে দিল তৈরি করতে হবে তাহলে এশক যাবে না এশক চিরস্থায়ী করতে হবে এশকের দরজায় দাঁড়ায়া ডাকতে হবে আপনি এশকের দরজায় না দাঁড়ায়া যতই ডাক দিবেন কাজ হবে না এই জন্য আগে দিল তৈরি করেন দিলের মধ্যে মোহাব্বত নিয়ে আসেন তো পাগলায় ডাক দিয়ে বলে বসুরি রাতের বেলা রাসূলুল্লাহকে যেই কাসিদা শোনাইলা সেটা আমাকে একটু শোনাও তো ইমাম বসুরি বলে আপনি কিভাবে জানলেন এটা তো ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে খেলা হয়েছে আপনি কি করে জানলেন তখন ওই পাগলা ডাক দিয়ে বলে আরে সৃষ্টির শ্রেষ্ঠ
দুই কায়নাতের মালিক, পুরা জগতের মালিক, মালিক ও মুখতার নবী রহমাতুল্লিল আলামিন যেই জায়গায় আসবেন আর সেই জায়গায় তার পাগলেরা দূরে থাকবে, এটা হতে পারে না। তুমি যে রাতের বেলা কসিদা শোনাইছো আল্লাহ রসুলের উপস্থিতিতে, আমিও তখন রসুলের পিছনে ছিলাম, আমিও তখন রসুলের পিছনে ছিলাম। এই জন্য আগে দিল তৈরি করেন, আর দিল তৈরি করতে হলে আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে, অমানুষ হওয়া যাবে না। দিল আগে তৈরি করেন। আল্লাহর রসুল তাকে চাদর দিয়ে গেলেন, সেই চাদর গায়ে দিয়ে হাঁটলেন, সুস্থ হয়ে গেলেন। এই জন্যই এই মিলাদুন নবীর মাস আসলে আপনি দেখেন, এই মিলাদুন নবীর মাস যখন আসবে তখন গুনগুন গুনগুন করে যারা আশেক, গাড়িতে হোক, বাড়িতে হোক, জাগ্রত হোক, ঘুমের মধ্যে হোক, যেভাবে হোক, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দেখবেন আশেক রসুলের জবানের মধ্যে নাত গুনগুন করে, ঠিক না? আর যারা আশেক না, এরা ওই যে শুনে এক কানে আরেক কানে বাহির করে দিয়া তারা ওই দুনিয়াদারিতে লিপ্ত থাকে। আমরা আশেকে রসুল হওয়া দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই জন্য এই নাতে রাসূল দরকার আছে না? হ্যাঁ, ইয়া মুহাম্মদ শাফাতের কান্ডারি, শাফাতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ অনেকে আছে না, তারা বলে যে হুজুররা খালি গান গায়, বলে কি না? হ্যাঁ, বলে শুধু গান গায়। আরে গানের মধ্যে ওয়াজ আছে না নাই? আপনি যদি গানের কলিগুলো মন ভরে খেয়াল করে শুনেন তাইলে দেখবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ এই গজলের মধ্যে লুকায় আছে, আছে না নাই? গজলের মধ্যে শুধু ওয়াজ লুকায় না, গজলের মধ্যে আকীদাও লুকায় আছে, গজলের মধ্যে প্রেমও লুকায় আছে, গজলের মধ্যে ভালোবাসাও লুকায় আছে, গজলের মধ্যে আমার নবী মুস্তাফার দিদাও লুকায় আছে। খেয়াল করে দেখবেন, সুন্দর করে এর মধ্যে লুকায় আছে। আপনি যখন টান দিবেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ শাফাতের কান্ডারি, শাফাতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ও আমার ভাইরা, কেমনে ওয়াজ লুকায় আছে দেখেন। ডাক দিয়ে বলতেছেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ও মুহাম্মদ মুস্তাফা আপনার উপরে আমাদের দরুদ। শাফাতের, আপনি তো শাফাতের কান্ডারি, আপনি কি শাফাতের কান্ডারি? আপনি মদিনাওয়ালা। এই যে শাফায়াত নবী করতে পারবেন গজলের মাধ্যমে স্বীকৃতি দেওয়া, এইটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এরপরে পরের কলি দেখেন, সুন্দর করে লেখা আছে আল্লাহর খাস নূরে তৈয়ারো জি। আমার নবী আল্লাহর নূরের কিনা? এটা আমাদের আকীদা কিনা? তাইলে গজলের মধ্যে শুধু ওয়াজ না, গজলের মধ্যে আকীদাও আছে না নাই? আছে না নাই? আল্লাহর খাস নূরে তৈয়ারো জিনি, গায়েবের খবর যার মুখে শুন, গায়েব আছে না নাই? এটাও আমাদের আকীদা, এটা আমাদের কি? তাইলে দূর থেকে যারা বলে এরা গান গায়, গজল গায়, আমরা তো মনে করি আমাদের গানের মধ্যে আকীদাও আছে, ওয়াজও আছে, প্রেমও আছে, ভালোবাসা আছে, সর্বোপরি এই গানের মধ্যে আমার নবী মুস্তাফার দিদারও আছে। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর খাস নূরে তৈয়ারো গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক, দুসরা
কোনো মাবুদ নাই ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ শাফাতের কান্ডারি শাফাতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আকীদা আছে না নাই? আরে আকীদা কি দেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আয়েশা আল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা আমার নবীজিরে বলে, হুজুর আপনি আমার কোলে ঘুমান, আমার কোলে খান, কিন্তু মাঝে মধ্যে দেখি আপনি আমার রাইখা কার সাথে প্রেমের আলাপ করেন। হুজুর থাকেন আমার ঘরে, খান আমার ঘরে, আমি আপনার খেদমত করি, আমি আপনার অজুর পানি আগায়া দেই। হুজুর আপনার খেদমত, আপনারে অজুর পানি আগায়া দেই, মাথায় তেল মালিশ কইরা দেই, পায়ের মধ্যে জৈতুনের তেল লাগায়া দেই, মেসেজ আমি কইরা দেই, মাথা রাইখা আমার কোলে ঘুমান, কিন্তু গুনগুনায়া কার সাথে আপনি প্রেমের আলাপ করেন এইটাই তো বুঝতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আমার নবী কয়, আয়েশা তুমি কি আমারে তোমার মতো মনে করো? আমি তো তোমার মতো না, কারণ আমি ঘুমাই তোমার কোলে, খাই তোমার কোলে, প্রেমের সম্পর্ক কার সাথে করি তুমি জানোনি? কয় না হুজুর, যদি খুইলা বলতেন। ডাক দিয়া কয়, আয়েশা রে আমি তোর বিছানায় ঘুমাই, খাই এবং আমার খেদমত তুমি করো, তোমার কোলে মাথা রাইখা আমি ঘুমাই, এইটা শরীয়ত, কিন্তু হাকিকতে আমি লামাকানের খোদার কোলে মাথা রাইখা ঘুমাই। আমি আমার খোদার কোলে ঘুমাই, দুনিয়ার কারো কোলে ঘুমাই না। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মিশকাতের হাদিস, খাসায়েসুল কুবরার মধ্যে আছে, সিরাতুল হালবিয়ার মধ্যে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আমার হুজুর ঘর থেকে বাইর হয়ে গেছে, হঠাৎ করে আমার হুজুরের একটা চাদর মাঝখানটা ফাইটা গেছে, আমাকে সেলাই করার জন্য বলছিল। আমি সুই সুতা নিয়া রাতের বেলা কফি জ্বালায়া আমি আর হুজুরের চাদরটা সেলাই করতেছিলাম। হঠাৎ করে বাতাস এসে আমার কফিটা নিভে গেছে, অন্ধকার, সুইচটাও হাত থেকে ভরে গেছে। আমি দীর্ঘ সময় লাগায়া খুঁজতে থাকলাম, আমি সুইটা খুঁজা পাই না, অপেক্ষায় বসে আছি, আলো নাই, অন্ধকার, সুই খুঁজা পাওয়া যায় না। হুজুর যদি আয়েশা জিজ্ঞাসা করে, আয়েশা রে চাদরটা সিলাইতে কইলাম এখনো সিলাইলা না, কারণটা কি? এর মধ্যেই দেখলাম আমার হুজুর ঘরে আসছে, আমার হুজুরের চেহারা থেকে আলো বাইর হইছে, আমি আমার হুজুরের চেহারার আলো থেকে অন্ধকারের আলোতে সেই সুস আবার খুঁজা পায়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তাহলে আমার নবীর মোহাব্বত কতটুকু দরকার আছে না নাই? সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নিজের হুজরায় দাঁড়ায়া ছিল, এইটা খাসায়েসুল কুবরার মধ্যে হাদিস। দেখেন আমার নবীজি মসজিদের মধ্যে গেছেন, মসজিদের দরজায় নবী দাঁড়াইছেন, আম্মা জান আয়েশা হুজরায় দাঁড়াইছেন। এমন শীত আম্মা জান আয়েশার শরীরে লাগছে, আম্মা জান আয়েশা শীতের তালা জ্বালায় টিকতে পারে না। হঠাৎ করে নবীজির ফরনের একটা সিলাইনা লুঙ্গি আম্মা জান আয়েশা সিদ্দিকা গায়ে জড়াইলেন। খাসায়েসুল কুবরার মধ্যে হাদিস, গায়ে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই নবীজির সিলাইনা লুঙ্গিটা গায়ে জড়ায়া দাঁড়াইছে, দাঁড়ানে দেখতেছে আসমান থেকে অজর নয়নে বৃষ্টি পড়তেছে। আমার দয়াল নবীও দাঁড়ায় আছে মসজিদে নববীর দরজায়, আয়েশাও দাঁড়ায় আছে নবীর হুজরার দরজায়, বৃষ্টি পড়তেছে। আম্মা জান চিন্তা করতেছে এত বৃষ্টির মধ্যে আমার নবী কেমনে করে হুজরায় আসবো, কিন্তু বৃষ্টি পড়তেছে, আমার নবী রহমাতুল লিল আলামিন বৃষ্টির মধ্যে হাইটা হাইটা ঘরে আইসা গেছে।
ঘরে যখন আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর শরীরের মধ্যে হাত দেয়, সিনার মধ্যে হাত দেয়। ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি জরজরায়া পড়ে, বৃষ্টির মধ্যে আসলেন, কোনো ডাকনা নাই, ছাতা নাই, কিছু নাই, আপনার শরীরে ফোঁটা পানিও ভিজলো না, কারণটা কি? আমার নবী কয়, আয়েশা রে, তুমি কি মনে করো আমি তোমার মতো? না 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 না, আমি তোমার মতো না। তুমি যে চাদর গায়ে দিয়েছ এইটা সাধারণ কোন চাদর না, এইটা আল্লাহর জাতি নূরের জ্যোতি, নবী মুস্তাফার জিসমের সাথে লাগানো লুঙ্গি। আসলে বৃষ্টি হয় নাই, তুমি যখন আমার এই লুঙ্গি তোমার গায়ে জড়াইছো, তোমার চোখের পর্দা সরে গেছে, তুমি দেখতেছিলা বৃষ্টি, আসলে বৃষ্টি না, আমার গায়ে লাগানো লুঙ্গি তোমার গায়ে লাগানোর কারণে তুমি দেখতেছিলা আল্লাহর জাতি নূরের জ্যোতি ঝরঝরায়া জমিনে পড়তেছে। আল্লাহর জাতি নূরের জ্যোতি জমিনে পড়তেছিল। আয়েশা কি করলেন? লুঙ্গিটা খুলে আমার নবীরে এইভাবে দইরা ফেলাইলেন। এইভাবে কি দইরা ফেলাইলেন? দেখেন, আমি আপনাদেরকে বলি নবী কেমন। এই যে দুই রুমালের দুই মুঠি আমার হাতে, এখন কাউরে যদি আমি মজবুত করে এইভাবে মাথার উপর দিয়ে দইরা ফেলাই, যাইতে পারবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা লুঙ্গিটা নিয়ে দুই হাতের মুষ্টি এইভাবে ধইরা দয়াল নবীজির মাথার উপরে দিয়ে একবারে মাজা পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু আমার নবী আস্তে ধীরে হাইটা গেছে গা। আয়েশা অবাক হয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনাকে মুষ্টি দুই হাতে দিয়ে এইভাবে ধরলাম, আপনি রুমাল তো সরাইলেন না, এইভাবে চলে গেলেন কেমনে? আমার নবী বলে, আইয়ুকুম মিসলি, আয়েশা তোমার মতো মনে করিও না, এটা আল্লাহর জাতি নূরের জ্যোতি, নূর কখনো বাইন্ধা রাখা যায় না, নূর কখনো বাইন্ধা রাখা যায় না। সেই রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর মাসে আমরা খুশি না বেজার? এই জন্য আমরা গজল গাই, যে যত কিছু বলুক, আমাদের গজলের মধ্যে গানের মধ্যে আকীদা আছে না নাই? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলেন, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নাই সে পুতুল নাই সে গোলাপ নোরাল, এই নাই সে পুতুল নাই সে গোলাপ নোরাল, ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আকীদা আছে না নাই? জোরে বলেন না, আকীদা আছে না নাই? তাইলে এই মিলাদুন নবীতে গজল চলবে কি চলবে না? গান চলবে কি চলবে না? দুনিয়ার কারো ফতোয়া আমরা শুনবো? শুনবেন? যে যত কথাই বলুক, বাউল বক্তা বলুক আর গানের বক্তা বলুক, আরে গান ছাড়া পৃথিবীতে জ্ঞান, গান ছাড়া জ্ঞান। দেখেন, প্রত্যেকটা গানের মধ্যে আকীদা লুকায় রয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিনে নবীজির দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এখন মক্কার চাবিকাঠি আপনার হাতে, বিজয় আমাদের আইসা গেছে, হুজুর এখন কি করব? আজান দিয়া দাও। নবী গো, আজান তো দিব কোথায় দাঁড়ায়া? নবী ডাক দিয়া বলে, আই সাহাবীরা, বেলালরে ঠেইলা ধাক্কায়া কাবার ছাদে উঠায়া দাও। বেলালকে কালো বেলাল, আয় হায় হায়। এই জন্য তো কাজী নজরুল বলছিল, এই কথাটা মনে রাখবেন, আমাদের কোনো চিন্তা আছে আপনাদের? এই মিয়া, গুনাহগারের কোনো চিন্তা নাই, বেয়াদবের কোনো উপায়, গুনাহগারের চিন্তা নাই, বেয়াদবের, বেয়াদবি করলে শাস্তি আছে, গুনাহ করলে ক্ষমা আছে। ক্ষমা আছে না নাই? আমার নবীজি বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, শাফাআতি, এই ওয়াজটা আমি আপনাদেরকে 17 বছর লাগায়া শোনাইলাম। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবী বলে, উম্মত রে, তুই যদি মনে করস গোটা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা তরুলতা জিন ইনসান মানব দানব যা কিছু আছে, এক কথায় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি যদি এক পাল্লায় দেয়,
আর উম্মত তোর গুনাহ যদি এক পাল্লায় দেয়, গোটা সৃষ্টি জগৎ এক পাল্লায় দিলে তোর গুনাহ যদি তার চেয়ে বেশি ওজন হয়, আমি নবী তোরে অভয় বানিয়ে দিচ্ছি, শুনে নে, গোটা সৃষ্টি জগৎ এক পাল্লায়, তোর গুনাহ আরেক পাল্লায় দিলেও যদি তোর গুনার ওজন বেশি হয়, তারপরেও তুই চিন্তা করিস না, আমি নবী শোনায় গেলাম শাফাতি লিহালিল কাবায়ের কাবায়ের কাবায়ের। উম্মত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এইটা রাখবি রে, এ জগৎবাসী, তোর গুনাহ যত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ঈদের ঘরে ঘরে যা, তাইলে উম্মতের গুনাহ যত বড়, আমার নবীর শাফায়াত তার চেয়ে আরো নাকি ছোট? সেই নবীর মিলাদুন নবীতে হায় হায় হায়, তো বেলালকে সাদে উঠাইয়া দিলেন কাবার। কালো বেলাল, কাজী নজরুল তো বলছিল এই কথাই। হ্যাঁ, কি বলছিল? সুন্দর করে বলে দিল, মোহাম্মদের কে নামে, মোহাম্মদের এতই গুনাহ, মোহাম্মদের এতই গুনাহ, কোন বান্দার সাধ্য নাই যে, কোন বান্দার সাধ্য তত গুনাহ মুহাম্মাদের। মৌলভী বুঝে নাই, মোল্লায় বুঝে নাই, মুফতি সাহেব বুঝে নাই, কাজী নজরুল এক পাশ করে বুঝলো, আমার নবী এক নামের গুণে আল্লাহ এত গুনাহ মাফ করতে পারে, কোন বান্দার সাধ্যই নাই ওই পরিমাণ গুনাহ করার। সেই নবীর মোহাব্বত ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তারাই হাসরের ময়দানে আমার নবীর শাফায়াত পাবে কি পাবে না? আমার নবী শাফায়াত করতে পারবে কি পারে না? হযরতে আলী পারবে কিনা? মা ফাতেমা পারবে কিনা? হাসনাইন কারিমাইন পারবে কিনা? 12 ইমামরাও পারবে কিনা? 14 মাসুম শাফায়াত করতে পারবে কিনা? আবু বকর সিদ্দিকও পারবে কিনা? হযরতে ওমরও পারবে কিনা? উসমান পারবে কিনা? আমার গাউসে পাক শাফায়াত করতে পারবে কিনা? খাজা বাবা গরিবে নামাজ পারবে কিনা? মুজাদ্দিদ আল ফুসানি পারে কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দি পারে কিনা? পীর মুর্শিদরা শাফায়াত করতে পারে কি পারে না? এই ক্ষমতা ওলি আল্লাহর আছে না নাই? সেই ওলি আল্লাহর চরণ ধরে থাকা দরকার আছে না নাই? পাগল মন আমার বলিও না, আউলিয়ার দরবার পাগল, আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। পাগল মন আমার বলিও না, মুর্শিদের দরবার পাগল বলিও না, আউলিয়ার দর। এই দরকার আছে না নাই? তো বেলালকে সাদে উঠাইয়া দিছে। এই মিয়া, আলা হযরত আজিমুল বরকত ইমাম মোহাম্মদ রাজা খা ফাজিলে বেরেলি আলাইহির রহমা, সুবহানাল্লাহ কোন, ওনার একজন খলিফা নাম মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাই। আমজাদ আলী রহমতুল্লাহ আলাই ওই লখনৌতে এক মাহফিলে গেছেন। তো ওনার আগে দেওবন্দের একজন আলেম আলোচনা করতেছে তো রসুলের শানে করতেছিল, সুন্দর করে রসুলের শান বর্ণনা করতেছিল, সাহাবায়ে কেরামের শান বর্ণনা করতেছিল। করতে 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 এক পর্যায়ে গিয়া উনি বলতেছে, বেলাল হচ্ছে কাউয়ার মতো কালা।
মানে রসুলের শান বুঝাইতে গিয়া যে রসুলের সহবতে থাকলে কালো মানুষও কি হয়ে যায়, দামি হয়ে যায়, এই কথাটা বুঝাইতে গিয়া তিনি বলছিল যে বেলাল কাউয়ার মতো কালা, তারপরেও বেলালের মর্যাদা কাবা থেকে শ্রেষ্ঠ। এই কথাটা বলতে বলতেই আর হযরতে খলিফা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ আলাইহি গিয়া বলে, হুজুর আপনার কথা ঠিক আছে, রসুলের শান বলতেছেন, বেলালের শান বাড়াইতে গিয়া বেলালকে কাউয়ার মতো না বলে আপনি বলতে পারতেন বেলাল কাবার গিলাফের মতো কালো, কি বলতে পারতেন? এইটি আশেকে রসুলের ধ্যান, আশেকে রসুলের খেয়াল, আশেকে রসুলরা চিন্তা ভাবনা করে কথা বলে। তো বেলালকে কাবার সাদে উঠাইয়া বলল, বেলাল আজান দাও। বেলাল তো দিশাহারা, হুজুর কাবার নিচে যখন থাকতাম কাবার দিকে ফিরে আজান দিয়া দিতাম, এখন তো কাবার উপরে, আমি কেমনে আজান দিব? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, কাবার নিচে থাকলে কাবার দিকে ফিরে আজান দিতি, এখন তো তোর মাকাম কাবার উপরে, এখন কাবার কাবা মুহাম্মদ মুস্তাফার দিকে ফিরে আজান দে। এতদিন আজান দিতি কই, এখন তো তোর মাকাম কোথায়? ইশারা বুঝছেননি? এতদিন তো নামাজ পড়তি কাবার দিকে, আজকে যখন তোর মাকাম কাবার উপরে চইলা গেছে, এখন আর কাবার দিকে ফিরলেও চলে, না ফিরলেও চলে, এমন একটা কাবা আছে, ওই কাবার দিকে ফিরে সেজদা দাও। মাকাম যখন চেঞ্জ হয়, কাবার নিচে থাকলে কাবার দিকে ফিরো, যখন কাবার উপরে চলে গেছে এখন কাবার দিকে ফিরো। জগৎবাসী তরিকাপন্থীরা বুঝতে হবে, তোমার সামনে একটা কাবার সদা সর্বদা বিরাজ করে। আল্লাহ বলে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে চাও তো মুস্তাফার রঙে রঙিন হও, মুস্তাফার রঙে রঙিন হইতে চাও তো মুর্শিদের রঙে রঙিন হইয়া যাও, মুর্শিদের রঙে রঙিন হইয়া যাও, ফতুয়াবাজি বাদ দেন। তো বেলাল তো কাবার উপরে চলে গেছে, আমার নবীর দিকে ফিরে আজান দিছে। ইশারা বুঝছেননি? একটা থেকে বুঝে নিতে হবে, কাবার নিচে থাকলে কাবার দিকে ফিরো, মাকাম যখন কাবার উপরে যায় তখন কাবার দিকে ফিরো। কথা কি বুঝেন? কাবার দিকে ফিরো। এই জন্যই তো বলেছিলেন আসে, কি বলছিল? কেউ বা বলে নবী কাবার, কেউ বা বলে নবী কাবার বাবা, কেউ বা বলে নবী কাবার, কেউ বা বলে নবী কাবার, যার সুগতে হয়ে গেছে, যার সুগতে কাবা কালা, ইয়া মুহাম্মদ মুস্ত, ইয়া মুহাম্মদ মুস্ত, শফাতের কান্ডারি শফাত মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্ত, ইয়া মুহাম্মদ মুস্ত। তো দরকার আছে না নাই? মিলাদুন নবী, মিলাদুন, জোরে বলেন মিলাদুন। কে কে রাজি আছেন? তাইলে আমরা রবিউল আউয়ালের যে পহেলা শুক্রবার জুলুস করব, আপনারা কি সার্বিক সহযোগিতা করবেন? আরো জোরে বলেন, করবেন? তাইলে ওই যে খাতা আছে, হাদিয়া দিয়া নোট করে যান, সবাই সাধ্য পরিমাণ মন ভরে দেওয়ার চেষ্টা করবেন। কিছু কিছু লোক আছেন, তারা আপনারা একটু বাড়াইয়া দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? তাইলে রবিউল আউয়ালের মিলাদুন নবীর জুলুস এমন একটা আওয়াজ দিবেন, বাতিলদের দুর্গ যেন চুরমার হয়ে যায়। নারায়ে তাকবীর।
আরেকটু আছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন, জিন্দা নবীর আগমন, জশ্নে জুলুসে, জশ্নে জুলুসে মিলাদুন নবী যেখানে। কি রাজি আছেন? পহেলা শুক্রবার রবিউল আউয়ালের সবাই আসবেন, ঐক্যবদ্ধ হয়ে পতাকা বানায় নিবেন, জানায়া দিবেন যে যতই দুশ্মনী করা হোক এইবার দুশ্মনী যত বেশি হবে মিলাদুন নবীর জুলুস তার চেয়ে বেশি হবে। দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাইলে সার্বিকভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন তো। আলা হযরত বলেছেন জিनको সিজদে কো মেহরাবে কা अनुभव की लताफत पे मुस्तफा जाने रहमत पे हम समय बज में আলা হযরতের কওল। আল্লাহু আকবার। কি বলবো, এত সুন্দর, এত মজা। বাংলাদেশের সমস্ত আউলিয়ায়ে কেরামরা এবার ঐক্যবদ্ধ, জুলুস প্রত্যেক জায়গায় জায়গায় হবে ইনশাআল্লাহ। যতই বিরোধিতা করুক, সত্য সত্যই চিরসত্য, এটাকে কেউ দমায়া রাখতে পারবে? আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রসুল আছেন, আহলে বাইতের দয়া আছে, সর্বোপরি আমাদের সাথে আউলিয়ায়ে কেরামরা। আমাদের কোনো চিন্তা। তাইলে গুনগুন করে নাতে রাসূল চলবে এখন থেকে। কি বলেন, চলবে কি চলবে না? হ্যাঁ, নাতে রাসূল চলবে। তোরা করে আয় রে তোরা মদিনায়, মদিনা ওয়ালা নিবে হস যদি তার। তোরা করে আয় রে তোরা মদিনায়। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। কি এতদিন খেলার পতাকা লাগাইছেন, মিলাদুন নবীর পতাকা লাগাইবেন তো? কি লাগাইতেন না নাকি? একটা পতাকা বানাইতে কয় টাকা লাগামি? 30 টাকা 40 টাকা। একটা বানাইয়া লাগান, আর পকেটের মধ্যে চকলেট রাখবেন। চকলেট দিবেন আর বলবেন ঈদে মিলাদুন নবী। দিবেন আর বলবেন কি ঈদে। আরে মিলাদুন নবীর সম্বন্ধে কত করেন না। আবার আবু বকর কি বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক বলেন, হাশরের ময়দানে মানুষ হইচই করতে থাকবে, নাফসি নাফসি রব উঠবে। ওই সময় কিছু মানুষ আছে তাদের পিছনে জামা টান দিয়ে ধরবে, বন্ধু জাহান্নামে যাওয়ার দরকার নাই, আমার সাথে আসো, তুমি তো আমার বন্ধু, আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। পিছনের দিকে ফিরে দেখবেন সুন্দর চেহারা, সূর্যের মতো ঝলক মারছে। কে আপনি? আমাকে বন্ধু বললেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে জীবনে দেখিও নাই। কোত্থেকে এসে হাশরের ময়দানে জাহান্নামে যাওয়ার পথে আমাকে বন্ধু বলে আহ্বান করছেন? আপনি কে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলবে, বন্ধু রে, তুমি জানো না তোমার জন্মের 1000 বছর আগে মদিনা শরীফে বৈশা আমি আবু বকর বলছিলাম, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যারা আমার হুজুরের ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, হাশরের ময়দানে সে আবু বকরের বন্ধু হবে। তুমি তো মিলাদুন নবীতে খরচ করছো, আজকে তুমি আমার বন্ধু। দুনিয়ার কেউ না নিলেও আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। তাইলে খরচ করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক।
তাইলে উদ্যোগ নিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন মিলাদুন নবীর ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে এই নবীর মহব্বত থেকে যেন দূরে সরায় না দেয়। আর গত শুক্রবার আপনাদেরকে দাওয়াত দিছিলাম আমার হুজুর কেবলা আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই ওনার শান আজমতে কনফারেন্স। আশা করি সবাই যাবেন, বেশি না, এখান থেকে 40 মিনিট লাগবে। এই যে এখানে গাড়ি আছে, গাড়ি এখানে এসে দাঁড়ায় রয়েছে, আপনার কারো পয়সা দেওয়া লাগবে না। আমরা নিজেরা হইলে পয়সা দিয়ে যাইতাম, পয়সা দেওয়া লাগবে না, গাড়ি এসে দাঁড়ায় রয়েছে এখানে। আপনারা যারা যাবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে মিলাদ পইরা কিয়াম কইরা ইনশাল্লাহ এরপরে গিয়ে গাড়িতে উঠবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। যায়া খামো, আবার মাগরিবের সময় খাইয়া আয়া পড়বো ইনশাল্লাহ। যায়াও খামো, আবার আওয়ার সময়ও কি খামো, খাইয়াটা এরপর আয়া পড়বো। এই যে গাড়ি এখানে অপেক্ষা করতেছে, আপনারা যারা যাবেন নামাজ পড়ে একদিন সময় দিলে, বাবারে আজকে মরে গেলে কালকে 2 দিন, এই যে যেই সময়টুকু দিবেন, আমি একটা উদাহরণ দিই শোনেন। স্বাধীনের সময় ফালান ভাই, গিয়াস ভাই, এখানে যারা আছেন আমি আপনাদেরকে বলি, স্বাধীনের সময় এই এলাকায় জায়গা কত করে ছিল দাম? কথা কয় না, হ্যাঁ ধরেন 500 টাকাই ধরেন। যেই ব্যক্তি স্বাধীনের আগে এখানে 1 কাঠা জায়গা কিনছে 500 টাকা দিয়া, এখন সেই জায়গা কত? 1 কোটি টাকা। তাইলে ব্যবধান কয় বছর? কথা কয় না। 50 বছরের ব্যবধানে 500 টাকার কিনা জায়গা যদি 1 কোটি হতে পারে, ওই মিয়া সাহেব আজকে মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করে গেলে হাশরের ময়দানে কত বেশি হয়ে উঠবে জানেননি? 50 বছরের ব্যবধানে 500 টাকার জায়গা 1 কোটি, এই যদি হয় দুনিয়ার অবস্থা। আর যদি নবীর জন্য 1 টাকা খরচ করেন, কিয়ামতের ময়দানে এই আপনার এই দানের ক্ষমতা কত বেশি হবে জানেন? তাইলে দান করা দরকার আছে না নাই? আর এই যে যেই সময়টুকু দিবেন, এই সময়টুকু কত মর্যাদাবান হবে জানেন? এটা আমি সময় থাকলে আপনাদেরকে বুঝাইতাম যে এই সময়টুকুর দাম কত। এই জন্য কবি লিখে গেছেন ওনার কবিতার মধ্যে যে একজন ব্যক্তি 100 বছর এই মাহফিলে দৌড়াইতো, কিন্তু দেখা গেছে হাশরের ময়দানে ভাগ্যিস ওনার একটা কপাল পোড়া হওয়ার কারণে একটা মজলিসও কবুল হয় নাই, উনি বিপদে পড়ে গেছেন। আবার দেখা গেছে এমন একটা মজলিসে গেছে 100 বছরের এই একটা মজলিসও কবুল হয় নাই, এমন একটা মিলাদে হাজির হয়েছে, সেই মিলাদেরটা কবুল হয়ে গেছে। ওই মিলাদেরটা কবুল হওয়ার কারণে 100 বছরেরটা কবুল হয়ে যাবে। এই জন্য কোন মজলিস কখন কবুল হয়ে যায় বলা, এই জন্য যেই কোনো মজলিসে হাজিরা দিবেন, তবে ওহাবি না, সুন্নি মজলিসে যেই কোনো মজলিসেই কি হাজিরা দিবেন, কোনটা কখন কবুল হয় বলা যায় না। এই জন্য আজকে ওই গাড়ি অপেক্ষা করতেছে, আপনারা নামাজ পড়ার পরে ইনশাআল্লাহুল আজিজ যাবেন, আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আমার হুজুর আল্লামা এম এ জলিল কেমন ছিলেন এটা জানতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন, এবং উনি কি ধরনের ইশকে রসুল রেখে সারা বাংলাদেশে খেদমত করেছে সুন্নিয়াতের। ওনারা দরবারের পক্ষে, আলেমরা যদি দরবারের পক্ষে কথা না বলে তাহলে কি হবে? কথা বলেন, হবে? আলেমরাই তো দরবারের পক্ষে কথা বলেন, দরবারগুলোকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য বারবার আপনাদেরকে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাইলে গাড়ি অপেক্ষা করতেছে, আসেন আমরা নামাজ পড়ি, তারপরে ইনশাআল্লাহ মিলাদ কিয়ামের মাধ্যমে আমরা গাড়িতে উঠবো। আল ফাতিহা। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কাবলাল জামাত